গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ময়দা, সামান্য জায়ফলের গুঁড়ো, বাটার এবং তেল, লবণ স্বাদ অনুযায়ী, 250 ml দুধ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, রসুন কুচি, 2 মিডিয়াম পেঁয়াজ কুচি, পাস্তা, বিনস, ক্যাপসিকাম এবং গাজর। আমি সব সবজিগুলো ট্রায়াঙ্গেল করে কেটে রেখেছি, 2 চিজ কিউব এবং একটা চিজ স্লাইস। এবার আমি পাস্তাগুলো সেদ্ধ করবার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল নিয়েছি, তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং 1 ফোঁটা তেল দিয়েছি যাতে পাস্তাগুলো একে অপরের সাথে লেগে না যায়। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি পাস্তাগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। আমার পাস্তাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি 2 পাস্তা কেটে দেখে নিলাম, সুন্দরভাবে কেটে যাচ্ছে আমার পাস্তাগুলো। এবার আমি ছেঁকে আলাদা করে তুলে রেখে দেবো। এবার আমি সবজিগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে 1 কিউব মতন বাটার দিয়েছি। বাটারটা যখন গলে যাবে তার মধ্যে এবার আমি 1 চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা একে একে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো যাতে সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে বিনস, গাজর এবং ক্যাপসিকাম ইউজ করেছি। আপনারা চাইলে ব্রকলি, রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার, সুইট কর্ন ইউজ করতে পারেন। এবার আমি ঢাকনাটা খুলে তার মধ্যে যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু লবণ দিয়েছিলাম, ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রেখেছি। ঢাকা খুলে তারপরে আমি এর মধ্যে যে সেদ্ধ করা পাস্তাগুলো ছিল সেগুলো দিয়ে দেব। পাস্তার সাথে সব সবজিগুলো সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স এবং সামান্য লবণ দিয়েছি। লবণ এবং ঝাল আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি হোয়াইট সসটা তৈরি করব। বাটার এবং চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন ইউজ করবেন, আর সাদা তেলের বদলে আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এবার আমি হোয়াইট সসটা তৈরি করব। তার জন্যে আমি একটা পাত্রে 1 চামচ বাটার দিয়েছি। বাটারটা যখন গলে যাবে তারপরে আমি ওর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দা এবং বাটারটা যখন ভালোভাবে মিশে যাবে এবং একটা সুন্দর গন্ধ আসতে থাকবে তখন আমি এর মধ্যে একটু একটু করে দুধ দেব এবং ভালোভাবে মেশাতে থাকবো যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। দেখুন আমি একটু একটু করে দুধ দিচ্ছি এবং যে ময়দাটা আর বাটারের মিক্সচারটা ছিল সেটা মিশিয়ে নিচ্ছি। 1:1 রেশিওতে আমাদের এখানে ময়দা এবং বাটার নিতে হবে। আপনারা যদি 2 চামচ ময়দা নেন তাহলে 2 চামচ বাটার নেবেন। এই রেশিওতেই আপনাদেরকে হোয়াইট সসটা তৈরি করতে হবে। আমার হোয়াইট সসটা প্রায় তৈরি হয়ে এসছে। সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মিশে গেছে এবং একটা স্মুথ টেক্সচার চলে এসছে। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি জায়ফল গ্রেট করে দিয়েছি, এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো আর সামান্য লবণ দিয়েছি। লবণের ক্লিপটা আমি নিতে ভুলে গেছি, সরি তার জন্যে। ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিলিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যে চিজগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো। আমি এখানে 2 চিজ কিউব এবং একটা চিজ স্লাইস ইউজ করেছি। সমস্ত চিজ সুন্দরভাবে আমার সসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চেক করে নেব যে আমার সসটা রেডি হয়েছে কিনা।
একটা চামচের ডগায় একটু সস নিয়ে ভাবে মাঝখান থেকে টেনে দেখবেন যে দুটো সস মিলে যাচ্ছে কিনা। যদি মিলে যায় তাহলে আপনাদের সসটা আরেকটু ফোটাতে হবে, আর যদি এরকম দুটো আলাদাভাবে থাকে তাহলে আপনার সসটা রেডি হয়ে গেছে। এবার এই সসটা আমি আমার যে পাস্তা এবং সবজিগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি মিলিয়ে দিচ্ছি। সস এবং পাস্তাটা আমার সুন্দরভাবে মিশে গেছে। আমি এর মধ্যে একটুখানি বাটার, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিচ্ছি। এই স্টেপটা আপনারা চাইলে সম্পূর্ণ স্কিপ করতে পারেন। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার হোয়াইট সস পাস্তা রেডি।